আমি যে প্রশ্নটা করব যে ধরেন আপনারা বলছেন যে এটা কিউরেশনে ছিল এবং এটা সাজানো ছিল এবং ইয়ে করা ছিল, তো ওইখানে যেভাবে ছিল সেটা তো আসলে একটা পুনর্বিন্যাস করা হয়েছে এবং পুনর্বিন্যাসটা যেটা করা হয়েছে আপনারা কি মনে করেন যে ওইখানে যেভাবে ছিল তাতে মনে হচ্ছে যে বাংলাদেশে এটা শেখ হাসিনার বিরোধী আন্দোলন ছিল না, এটা মূলত আসলে ইন্ডিয়া বিরোধী আন্দোলন ছিল, তার একটা পার্ট ছিল হচ্ছে শেখ হাসিনার বিরোধিতা। এই যে ধরনটা যে তৈরি করা হয়েছিল যে এবং মূল জায়গাটা যে ভারত এরকম ভাবে যে তৈরি করা হয়েছিল, এইটাকে আপনারা কি রাজনীতির প্রধান জায়গা হিসেবে মনে করেন? এটা পুরোটা ভারত বিরোধী একটা মিউজিয়াম আপনার কি দেখে মনে হয়েছে? এটা মানে এর আগে যেভাবে ছিল সেই জায়গা থেকে রাজনীতি পলিটিক্স প্রত্যেকটা জায়গায় একটা গল্প ছিল, পুরোটা ছিল না, এটা কিন্তু ছিল। আবুল হাসান রুবেলের প্রশ্ন আপনি উত্তরটা দিবেন 1 মিনিট। আমি ওনার প্রশ্ন বুঝতে পেরেছি। দেখেন ভাই, আপনাদের সাথে আমাদের দীর্ঘদিনের একটা রাজনৈতিক সম্পর্ক ছিল। আপনাদের সে সময়ের যে অবস্থান, আপনি বললেন যে আপনি মোদি বিরোধী আন্দোলনে আপনি ছিলেন সক্রিয়ভাবে, কিন্তু এখন আপনারা এই সরকার দলের সাথে যে আপোষকামী আর একটা মনোভাব শুরু করলেন। আমার কথা শেষ করতে দিন, মানে আপনি তো আমার কথা শেষ করতে দেন। আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনার অবস্থান নিয়ে, আমি বলছি আমার অবস্থান নিয়ে প্রশ্ন করা হয় না। আপনার প্রশ্নের ধরনটা দেখে এটা বলছি আর কি, না যে জুলাই আমি আপনাকে প্রশ্নটা করেছি যে আপনারা কি এই আন্দোলনটাকে কিভাবে দেখেন? সময় দেওয়া হয়েছে, এখন আর নতুন করে জুলাই স্মৃতি জাদুঘরের একটা কর্নার ছিল, এটা পুরোটা জাদুঘর মিলে ভারতের আগ্রাসনের কোন এরকম সিম্বল ছিল না, শুধু ফেলানির একটা ভাস্কর্য ছিল এবং ভারতীয় আগ্রাসন, যার ফলে হাসিনা এরকম করে ফ্যাসিবাদী আচরণ করতে পেরেছে, তার ফ্যাসিবাদ কাঠামো গড়ে উঠেছে, সেটা একটা কর্নার ছিল। আপনি যদি জেনে না থাকেন আপনি জেনে নেবেন, কিউরেটের সাথে কথা বলবেন, জোনায়েদ সাকিব ভাই আছেন, তাকেও জিজ্ঞেস করতে পারেন। এটা পুরা এই মিউজিয়াম জুড়ে শুধু ভারতের বিরুদ্ধে কথা না। জি, আপনার উত্তর শেষ হয়েছে। আবুল হাসান রুবেল, আপনার কি বলার আছে? 1 মিনিট। 1 নম্বর, প্রথমত হচ্ছে যে আমার প্রশ্নটা ছিল যে পুরো আন্দোলনকে একটা যখন আপনি একটা কিউরেশন সাজান বা একটা জাদুঘর সাজান, এর ভেতর দিয়ে আপনি একটা পলিটিক্সের কথা বলেন, এই পলিটিক্সের ধরনটা আসলে কাকে ফোকাস করবেন সেইটা প্রশ্ন। এটা সব কিছু মিলায় আপনি একটা জিনিসকে ফোকাস করতে পারেন, আপনি সব কিছু মিলায় প্রধান ফোকাস আপনার কোথায়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রধান ফোকাসটা আপনাদের কোথায় সেটা জানতে চেয়েছি। ধরেন ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান কি শেষ হয়ে গেছে? উনি এই সমস্ত যে সমস্ত কথা বললেন, সরকারি দলে গিয়েছি, ভারতের বিরুদ্ধে অবস্থান শেষ হয়ে গেছে, আরে ভাই আপনারা তো এখনো রাস্তায় প্রোগ্রাম করছি এই সমস্ত বিষয়ে। আপনার তো মানে এটা যদি আপনি খবর রাখেন তাহলে জানবেন। তাইলে ঘটনাটা হচ্ছে যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে জায়গায় আছি সেই জায়গাতে ছিলাম, সেখানে আছি। প্রশ্নটা হচ্ছে যে আমরা এই আন্দোলনটাকে জনগণের একটা গণ অভ্যুত্থানের যে জায়গার থেকে দেখছি, সেটা একটা দীর্ঘ এইখানকার মানুষের দমন পীড়ন, সে তার সমস্ত ধরনের জীবনের উপরে যে ধরনের অন্যায় অত্যাচার, সমস্ত কিছুর বিরুদ্ধে একটা ক্ষোভের প্রকাশ হিসাবে দেখছি।